জি স্যার, আমরা অনেক গরিব মানুষ। আমরা আমাদের প্রতিদিন জিমখানা আমরা গরিব মানুষ, আমরা গাড়ি চালায় ভাত খাই, আমরা দিন আনি দিন খাই। এখন হইলো আমাদের থেকে দৈনিক চাঁদা নিতেছে 100 টাকা করে জিমখানা। আজকে 15-16 বছর ধরে চাঁদাবাজি করতেছে, প্রতিজন 100। আমরা এমন ড্রাইভার আছি 300-400 ড্রাইভার আছি, আমরা 300-400 ড্রাইভার। যদি আমরা টাকা না দেই আমাদের হুমকি দেয়, আমাদের বলে, আমাদের মায়ের জোর করে, এবং কি বলে আমার বাড়ির সামনে গেলে টাকা দিয়ে যেতে হবে, চাঁদা দিতে হবে। আমরা গরিব মানুষ, দেশের যে অবস্থা, মানুষ না খায় মরে যেতেছে, আমরা গোটা পালা মন্দ খাইতে পারি না। আর মারে বাপ এই ভিতরে আমরা তো চাঁদাবাজি করতেছে, মারে বাপ আরো কিছু সিন্ডিকেট আছে, ওই জায়গায় কিছু সিন্ডিকেট আছে। আমরা কষ্টে, কালকা একজন বলছে আমরা যেন আপনাকে টাকাটা দিব, কি কারণে দিব, আমাদের একটা রিসিপ্ট দেন। আমরা সরকারে দিতেছি না কারে দিতেছি, রিসিপ্ট চাওয়ার কারণে তাকে মারধর করছে। আমরা টাকা দিব, দিব না গেলে আমরা সরকারের টাকা দিব, আমাদের টাকা দিয়ে সরকার উন্নয়ন করবো, ওদের মতন চাঁদাবাজ আমরা টাকা দিব না। আমরা সবাই একসাথে এই জন্য বিষয়ে যাইছি স্যার, বাংলার বুকে যে চাঁদাবাজি না থাকে। আমরা সরকারের টাকা দিব, কিন্তু আমরা কোনো চাঁদাবাজের টাকা দিব না। বাংলার বুকে যে কোনো চাঁদাবাজ 12 বছর ধরে উপরে চাঁদা দিতেছি। চাঁদার জন্য কালকাতা নিষেধ করা হয়েছিল, আজকাল চাঁদা দেয় নাই দেখিয়া সেই জন্য গাড়ি এনতে উঠাইছে এবং মারধর করা হইতেছে, এবং সে নিজে ইয়া খারইয়া গাড়ি গুড়ি সবই করে দিছে। এই যে নাম মসজিদ কমিশনার হাসানের বড় ভাই, এবং সে জাহাঙ্গীর এবং টাইগার ফারুকের বড় ভাই, সে কথা বুঝছেন। হ্যাঁ, বাড়ি বাবুরেল, এই যে তারা মসজিদের লগই 1 নম্বর বাবুরেল। সমস্যা, আমাকে চাঁদা না দিলে বাড়ির সামনে আইতে দিত না। বহুত লোক আছে, বাড়ির সাথে 4 লোক আছে যারা চাঁদা তোলে। পান্ডা মেলা রাজু, এরপর আছে মামুন আছে, আরো সব আছে। হ্যাঁ, এবং সবাই আছে। সেরা চাঁদার লেগে জোর জবরদস্তি করে, না দিলে খুব অত্যাচার করতে চায়, গাগাবালি করে, মা বোন তুল্লা অনেক অত্যাচার গালাগালি করে, কথা বুঝছেন। এনে কোনো মহাবীর মানে না, কথা মানে না। হ্যাঁ, নিজে বিএমপি করে, আর আমরা কইছি বিএমপি দরকার নেই আমাদের, আমরা বিএমপি করছি, আমরা চাঁদাবাজ বিএমপি চাই না, আমরা চাই তারা 4-5 জন মিল্লা চাঁদা দেয় না দেখে আমারে মারছে, অনেক গালালি করছে, রেখেছে আমাদের কাছ থেকে। আমরা স্বরলিপি তার কাছে জমা দিছি, উনি সবার নাম সিগনেচার সবাই করে রেখে উনি বলেছে আপনারা কেউ রাস্তাঘাটে হামতাম কোনো ভাঙচুর কিছু বলবেন না, সুস্থ মতো আপনি যে যার বাড়ি চলে যাবেন, আপনাদের রুটে আপনারা গাড়ি চালাবেন। যদি আপনাদের কাছে টাকা চায়, যদি মারধর করে, সবাই মিলা প্রতিবাদ করবেন। তাতেও যদি না হয় আমরা সরাসরি আইনের ব্যবস্থা নিবই। তারপর আপনারা সবাই একসাথে প্রতিবাদ করবেন। কোনো সন্ত্রাসের কোনো ভয় পাওয়ানোর কোনো উদ্দেশ্যই ওঠে না, সন্ত্রাসের কালো হাত আপনারা ভেঙে দিবেন, তার নিজের বক্তব্য। তারপরে উনি বলছে যে আজকে না হোক কালকের ভিতরে আমরা যেভাবে দ্রুত হোক এটার প্রদর্শনে অ্যাকশন নিব। এটা আপনাদের বলা লাগবে না, আপনারা আপনাদের ভাবে কাজ করতে থাকবেন, গাড়ি চালাতে থাকবেন।